ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার বন্ধুরা, আমি সুচরিতা। আমার রিয়ান সোনা সুচরিতার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আষাঢ় মাসের শেষ দিন আপনারা যদি একটি কাজ করতে পারেন তাহলে আপনাদের দুর্ভাগ্য কেটে গিয়ে সৌভাগ্য আসবে। আমি 17 জুলাই 32 আষাঢ় বৃহস্পতিবার করুন এই কাজ। আষাঢ় মাসের শেষ দিন আপনার বাড়িতে পুড়িয়ে ফেলুন এই একটি গাছের পাতা। আপনার দুর্ভাগ্য কেটে গিয়ে সৌভাগ্য আসবে। আজ আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আগামী বৃহস্পতিবার দিন আপনারা করুন এই উপায়। আগামী বৃহস্পতিবার দিন সন্ধেবেলা এই একটি জিনিস যদি আপনারা পুড়িয়ে ফেলতে পারেন তাহলে বলা হয় বাড়িতে যে পরিমাণ পজিটিভ শক্তি বৃদ্ধির আগমন ঘটবে, যার কারণে আপনার জীবনে থাকা বহু সমস্যার সমাধান হয়ে যাবে খুব সহজেই। আমরা যেমন সব সময় ভালো থাকতে চাই, সুস্থ থাকতে চাই, ঠিক তেমনি মনে রাখবেন আমাদের জীবনে এত সমস্যা, এত বাধা, সমস্ত কিছুই কিন্তু মনে রাখবেন নেগেটিভ শক্তির কারণেই হয়। এই নেগেটিভ শক্তি আমাদের নিজের ভেতরে কিন্তু প্রবেশ করে। আজ আমি আপনাদের যে উপায়টির কথা জানিয়ে দেব, এই উপায়টি যদি আপনারা আষাঢ় মাসের শেষ দিন মানে বৃহস্পতিবার দিন যদি করতে পারেন, আপনারা যদি ঠিকঠাক ভাবে পালন করতে পারেন, এই জিনিসটি যদি আপনারা বাড়িতে পুড়িয়ে ফেলতে পারেন, আমি আপনাদের সুনিশ্চিত করে বলতে পারি আপনার বহু প্রকার সমস্যার সমাধান যেমন হবে, ঠিক তেমনি আপনার জীবনে দুর্ভাগ্য বিদায় নিয়ে সৌভাগ্য আসবে। আপনার জীবনে আর্থিক উন্নতি হতে বেশি সময় লাগবে না। হিন্দু সনাতন ধর্মে এমন কিছু টোটকা বা উপায়ের কথা বলা হয়েছে, সেগুলো যদি আমরা ঠিকঠাক সঠিক নিয়মে পালন করতে পারি, সেই টোটকা বা উপায় আমাদের জীবনে শুভ ফল প্রদান করে। আজকে আমি যে টোটকা উপায়টি বলবো, সেটি যদি আপনি মনে প্রাণে ভক্তি শ্রদ্ধা করে যদি আপনারা এই উপায়টি করতে পারেন, আমি সুনিশ্চিত আপনি খুব তাড়াতাড়ি এর সফলতা পাবেন। এই সম্বন্ধেই আমি আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। বন্ধুরা, আপনারা সবাই আমার ভিডিওটির সঙ্গেই থাকবেন। আশা করছি বন্ধুরা আমার ভিডিওটি জুড়েই থাকবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার পর কোনো অংশ ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। বন্ধুরা, চ্যানেলে নতুন বন্ধু যারা আসবেন প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা নোটিফিকেশন অল করে রাখলেই আমি যখনই অজানা তথ্য আপনাদের সামনে তুলে ধরি, আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। আপনারা প্রত্যেকেই জানেন সপ্তাহের বিভিন্ন দিন বিভিন্ন দেবদেবীদের জন্য নির্ধারিত। ঠিক তেমনি বৃহস্পতিবার দিন হলো লক্ষ্মী দেবীর বার। এই দিন যদি আপনি সকাল সকাল ঘুম থেকে উঠে ঘরের বাসি কাজ করে, এই দিনে যদি আপনারা সূর্যদেবের উদ্দেশ্যে সকাল সকাল স্নান সেরে সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করতে পারেন, জীবনে যেমন সুনিশ্চিত আমাদের সাফল্য আসবে, আমাদের জীবনে পরম সৌভাগ্য লাভ হতে বেশি সময় লাগবে না। এই বিশেষ ক্রিয়াটি যদি আপনারা মনে প্রাণে বিশ্বাস ও ভক্তি দিয়ে এই ক্রিয়া বা উপায়টি করতে পারেন, নিশ্চিতভাবে আপনারা সুফল পাবেন। বৃহস্পতিবার দিন লক্ষ্মী দেবীর বার। লক্ষ্মী দেবীকে যদি আপনারা ঠিকঠাক ভক্তি ভরে পুজো করতে পারেন বা এই দিনে যদি আপনারা বিশেষ করে বিশেষ ক্রিয়া কাজগুলি করতে পারেন, তাহলে আপনার জীবনে সৌভাগ্য আসতে বেশি সময় লাগবে না। আপনি বৃহস্পতিবার দিন সকাল সকাল ঘুম থেকে উঠে প্রথমে স্নান পর্ব সেরে নেবেন। যেই জলে স্নান করবেন সেই জলে
কিছুটা পরিমাণ গঙ্গা জল মিশিয়ে নেবেন। জলে কিছুটা কালো তিল মিশিয়ে নেবেন। এরপর আপনি তামার ঘটিতে কিছুটা শুদ্ধ জল নিন, তার মধ্যে কিছুটা পরিমাণে গুড় জবা ফুল দিয়ে নেবেন, কিছুটা চন্দন ঘষে নেবেন। তারপরে আপনি চলে যাবেন আপনার বাড়ির তুলসী তলা। আপনার বাড়ির ঈশান কোণে পূর্ব দিকে মুখ করে সূর্যদেবের নাম স্মরণ করে সূর্যদেবের উদ্দেশ্যে আপনারা জল অর্পণ করবেন। একটি বিষয় মাথায় রাখবেন বন্ধুরা, আপনি যখন জল অর্পণ করবেন কোনোভাবেই সেই জল আপনার পায়ে যাতে না পড়ে। এই জল অর্পণের মধ্যে দিয়েই আপনাকে কিন্তু সূর্যদেবকে দর্শন করতে হবে। মনে মনে আপনি এই মন্ত্র পাঠ করবেন, ওং সূর্যায় নমঃ, ওং সূর্যায় নমঃ, ওং সূর্যায় নমঃ। আপনি সূর্যদেবকে সকল মনস্কামনা মনোবাসনা জানিয়ে আপনার তুলসী তলায় 7 বার প্রদক্ষিণ করবে। মনে রাখবেন বন্ধুরা, এই বিশেষ ক্রিয়া বা টোটকাটি যদি আপনারা করতে পারেন অত্যন্তই শুভ ফল আপনারা পাবেন। আপনারা যদি এই দিনে অসহায় মানুষকে কিছু দান করতে পারেন, যদি তাদের সাহায্য করতে পারেন, তাহলে সুনিশ্চিত আপনি পরম সৌভাগ্য লাভ করবেন। এটাও বলা হয় যে আপনি যখন বাড়ি থেকে কোনো শুভ কাজে বেরোবেন এই দিনে, আপনি যদি সফলতা লাভ করতে চান তাহলে সঙ্গে করে আপনি পান পাতা নিয়ে বেরোন। এই দিনে যদি আপনারা শুভ কাজে যান তাহলে সাফল্য পেতে হলে বাড়ি থেকে বের হবার আগে আপনার সাথে একটি নিখুঁত পান পাতা রাখুন। দেখবেন আপনি সেই কাজে সফলতা পাবেন। আপনারা কোনো মতেই হতাশ বা নিরাশ হবেন না। আপনি যদি এই বৃহস্পতিবার দিন মানে 17 জুলাই 32 আষাঢ় এই সন্ধ্যাবেলার দিন যদি আপনি এই বিশেষ উপায়টি করেন, এই বিশেষ পাতা যদি আপনি পুড়িয়ে ফেলতে পারেন, তাহলে আপনারা অত্যন্তই শুভ ফল পাবেন। কম বেশি প্রত্যেকেই আপনারা এই পাতাটি চেনেন। এই পাতাটি হলো তেজপাতা। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনছেন। আপনি মনে রাখবেন, এই বৃহস্পতিবার দিন সন্ধেবেলা যদি আপনারা তেজপাতা পুড়িয়ে ফেলতে পারেন, আষাঢ় মাসের শেষ দিন বৃহস্পতিবার 11টি তেজপাতা সংগ্রহ করবেন আর নেবেন একটি মাটির পাত্র। আপনার বাড়ি সন্ধে দেওয়ার পর শুদ্ধ বস্ত্র পরিধান করে আপনি প্রথমে সন্ধ্যা দেখিয়ে নেবেন। তারপর আপনি আপনার উঠোনের মাঝখানে দাঁড়িয়ে বা আপনার বাড়ির ছাদে এই তেজপাতাগুলোকে এক এক করে জ্বালিয়ে দেবেন। আপনি মনে রাখবেন যে তেজপাতা জ্বালিয়ে যে ধোঁয়া, সেই বাড়ির আনাচে কানাচে সেই ধোঁয়া আপনারা ছড়িয়ে দেবেন। এই বিশেষ ক্রিয়াটি যদি আপনারা আষাঢ় মাসের শেষ দিনে করতে পারে, গৃহের ভেতর এত পরিমাণে পজিটিভ শক্তি আসবে, সমস্ত নেগেটিভ শক্তির বিনাশ হবে, আপনার জীবনে শুভ শক্তির আগমন ঘটবে। লক্ষ্মী দেবীর আশীর্বাদ আপনার গৃহে সব সময় বর্ষিত থাকবে। আপনি যদি এই বিশেষ ক্রিয়াটি ও নিষ্ঠার সাথে পালন করেন, অবশ্যই আপনাদের সুফল আপনারা পাবেন। এর থেকে আপনাদের লাভ হবেই হবে। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানাচ্ছি আমার সকল বন্ধুদের। নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন অল করে রাখলেই আমি যখনই নিত্য নতুন ভিডিও আপলোড দেব আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী দেবী জয় লিখতে একদমই ভুলবেন না। দেখা হবে পরে অন্য কোনো ভিডিওর সাথে। এখন জুড়ে আমার ভিডিওটি দেখার জন্য আমার সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা ও ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি আমি শেষ করছি।